নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। দেখেই বুঝতে পারছেন এখানে ভেজানো সয়াবিন রাখা আছে, তার মানে রেসিপিটি সয়াবিনের হবে। সয়াবিনটি দেখুন আমি কড়াইয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম, এখন নামিয়ে নিয়েছি। এরকম সেদ্ধ করে নিতে হবে। দেখুন ভেঙে যাচ্ছে সয়াবিনগুলো, এইভাবেই সেদ্ধটা করে নেবেন আপনারা। এরপর এটাকে ঠান্ডা হতে দেবেন। সয়াবিনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা রান্নাটা শুরু করবেন। রান্নাটি খুবই মজাদার, দেখতে থাকুন। দেখুন সয়াবিনগুলি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো 1 টিস্পুন করে নিয়েছি, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। নুন দিয়ে এলাম, আর সর্ষের তেল। এবার এটাকে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে দিলাম। এটাকে আবার মিক্স করে নেব ভালো করে, পেঁয়াজ রসুনের পেস্টটাকে, এবং মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেব। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এবং এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল নেব। তেলের মধ্যে এবার কিছু কুচনো পেঁয়াজ ভেজে নেব হালকা করে। দেখুন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো ভেজে নেব। এবার দেখুন কিছু মাখানা দিয়ে দিলাম। এগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন, এগুলো পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয়। এগুলো খুবই পুষ্টিকর, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বড়রাও খেতে পারে। খুবই পুষ্টিকর এবং রান্নাতে দিলেও রান্নার স্বাদ বেড়ে যায়। এটাকে ভেজে নিলাম। এবার দেখুন এটা ঠান্ডা করে একটা মিক্সার জারে রেখে দিয়েছি, এটাকে পেস্ট করার জন্য। এবার এটাকে আমি পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট করে নেব। এবার দেখুন আবার তেল নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আবারও এটাকে নেড়ে নিলাম, গোটা গরম মশলা ফোড়নটাকে। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখুন ম্যারিনেট করা সয়াবিনগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এটার মধ্যে যেহেতু সবই মশলা দেয়া আছে, আর আমি আর কোনো মশলাই এর মধ্যে আলাদা করে দেব না। এটাকে নাড়াতে থাকবো। দেখুন এটাকে নাড়াচ্ছি আমি। নাড়াচাড়া করতে থাকবেন এটাকে, নয়তো নিচে লেগে যেতে পারে। দেখুন একটু যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে নুন দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা, তে রঙটা ভালো হয়। এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাখানার পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম, যেটা ভাজা পেঁয়াজ যেটা করে রেখেছিলাম, আর মাখানাটা। এবার এটাকেও খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে, খুবই কম সময়ে এবং খেতেও খুব সুস্বাদু। মাছ মাংসের স্বাদের থেকে কোনো অংশেই কম নয়। আপনারা প্লিজ রান্নাটি করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই